গত বুধবার 2রা জুন রাতে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মূল ঘটনা হচ্ছে সেখানে ঢাকা মহানগর দক্ষিণ এনসিপির আয়োজনে জুলাই চিত্র প্রদর্শন করা হচ্ছিল। সেই অনুষ্ঠানে রাত 11টার দিকে ককটেল নিক্ষেপ করা হয়। যেই গাড়িতে এই চিত্র প্রদর্শন করা হচ্ছিল সেই গাড়িতে এই ককটেল নিক্ষেপ করা হয়। সেখানে কোনো হতাহতের ঘটনা ঘটেনি, তবে আশ্চর্যজনক বিষয় হচ্ছে ঠিক একই কায়দায় গত 23শে জুন এই এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরিত হয়েছে। পরপর দুইবার এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই ককটেল বিস্ফোরণকে আমি সরকারের জন্য অ্যালার্মিং সাইন হিসেবে দেখতে চাই। কেননা আমরা যদি সোশ্যাল মিডিয়াগুলো একটু পর্যবেক্ষণ করি, সেখানে দেখব অধিকাংশ আওয়ামী আইডি থেকে জুলাই গণঅভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছে, যারা সমন্বয়ক ছিলেন, তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে, তাদের প্রাণনাশের হুমকি দিচ্ছে, তাদেরকে দেখে নিবে, বুঝে নিবে, তাদের পরিবারের লোকজনদেরকে বুঝে নিবে, এই সরকারের উপদেষ্টা পরিষদে যারা রয়েছে তাদেরকেও বুঝে নিবে। এমনকি আমরা শেখ হাসিনার কল রেকর্ডগুলো যদি শুনি, সেখানে তিনি স্পেসিফিক ভাবে এই সমন্বয়কদের চিনে রাখতে বলছেন, এমনকি সমন্বয়কদের শ্বশুর বাড়ির খোঁজ রাখতে বলছেন। যখন এই কথা বলেছেন তখন সার্জিস আলম বিয়ে করেছে, ঠিক সেই মুহূর্তে শেখ হাসিনা সমন্বয়কদের শ্বশুর বাড়ির খোঁজ খবর রাখতে বলেছেন। নিঃসন্দেহে বলা যায় এই যে এনসিপির কার্যালয়ের সামনে দুইবার ককটেল বিস্ফোরণ ঘটেছে, সেটা আওয়ামী লীগের পক্ষ থেকে করা হয়েছে। সদ্য আত্মপ্রকাশ ঘটা এনসিপি তাদের রাজনীতিতে বেশ কিছু ভুল করছে, যেটা নিয়ে আমি সমালোচনা করি। এমনকি তাদের নেতৃবৃন্দের আচরণ আমার ব্যক্তিগতভাবে বিরক্তিকর মনে হচ্ছে। তারা বিভিন্ন জায়গায় মববাজিতে জড়িয়ে পড়ছে, তারা বিভিন্ন জায়গায় তদবিরে জড়িয়ে পড়ছে। এগুলোর কোনোটাই সমর্থনযোগ্য নয়। এজন্য এই অপরাধ যারা করছে তাদের বিচার আমি চাই। কিন্তু এই জুলাই অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছে তারা আমাদেরকে এই নতুন বাংলাদেশ উপহার দিয়েছে, আর সেই নেতৃবৃন্দের অধিকাংশই এখন এনসিপির রাজনীতির সাথে যুক্ত। তাদের সাথে আমাদের রাজনৈতিক মতভেদ থাকতে পারে, তাদের সাথে প্রতিদ্বন্দ্বিতা থাকতে পারে, কিন্তু তাদের সাথে সহমর্মিতাও থাকবে। তাদের নিরাপত্তা এই রাষ্ট্রকে নিশ্চিত করতে হবে। যেহেতু তারা এই রাষ্ট্রকে নতুন জীবন দিয়েছেন, সেজন্য তাদের জীবন হুমকির মুখে রয়েছে। শেখ হাসিনা নিজে থেকে হুমকি দিচ্ছেন, আওয়ামী লীগ নিজে থেকে হুমকি দিচ্ছেন, এবং শেখ হাসিনা আর আওয়ামী লীগের যে হুমকি, সেই হুমকির ফলস্বরূপ এই ধরনের ককটেল বিস্ফোরণ ঘটছে। ভবিষ্যতে এনসিপি নেতৃবৃন্দের আরো বড় কোনো ক্ষতি করার চেষ্টা এরা করবে। এরা এখানে ট্রায়াল দিচ্ছে যে কিভাবে এই কাজগুলো করা যায়। আজকের বাংলাদেশে আমরা যে মুক্তভাবে চলাফেরা করছি, সেটার জন্য এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের অনেক অবদান রয়েছে। এই রাষ্ট্রের উচিত হবে তাদের নিরাপত্তা নিশ্চিত করা। এনসিপির নেতৃবৃন্দরা বাংলাদেশের একটা ইতিহাসের সাথে সম্পৃক্ত হয়ে গেছে, সুতরাং এদেরকে নিরাপত্তা দেওয়া রাষ্ট্রের নৈতিক দায়িত্ব, রাষ্ট্রের দায়বদ্ধতা। আজকের কিংবা আগামীর যে কোনো সরকারের সময় এনসিপির কোনো নেতৃবৃন্দের গায়ে যদি কোনো আঘাত আসে, এনসিপির কোনো নেতৃবৃন্দের যদি প্রাণনাশের ঘটনা ঘটে, সেটার জন্য আমাদের সরকারগুলো দায়ী থাকবে। আমাদের সরকারগুলোর এই এনসিপির নেতৃবৃন্দের জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আর এজন্য আওয়ামী লীগের একেবারে শিকড় উপড়ে ফেলতে হবে। যে আওয়ামী লীগ এখনো হুমকি দেয়, তারা ভয়ঙ্কর রূপে ফিরে আসবে, তারা সবাইকে দেখে নেবে, তারা উপদেষ্টা পরিষদের সবাইকে দেখে নেবে, তাদের পরিবারকে দেখে নেবে, তারা আমাদের এই জুলাই আন্দোলনের যারা নেতৃবৃন্দ তাদেরকে দেখে নেবে, তাদের শ্বশুর বাড়ির লোকজনদেরকে দেখে নেবে। তাদেরকে সমূলে ধ্বংস করতে হবে। এই বাংলাদেশে আওয়ামী সন্ত্রাসীর কোনো জায়গা থাকবে না। পরিশুদ্ধ হয়ে কেউ যদি এই বাংলাদেশে থাকতে চায় তাহলে থাকবে, নয়তো থাকবে না। আমাদের সরকারগুলো এই জুলাই আন্দোলনের নেতৃবৃন্দের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা যেন চালায়, সব ধরনের ব্যবস্থা যেন গ্রহণ করে, সেটাই আমাদের দাবি থাকবে।